চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। ক্ষমা চান ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। দরগাহে কেন দরগাহে কেন তুমি হাত তুলো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। গুনাহ করত, পাপ করত, তার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই, সে সব সময় পাপের মধ্যে থাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতো, কোনদিন রব্বে কারীমের ইবাদত করে নাই। এই ব্যক্তির ভালো একটা গুণ ছিল, সেই ভালো গুণটা হলো সে মানুষদেরকে ধার দিত, কর্জ দিত, মানুষদেরকে এভাবেই সহযোগিতা করত। যখন তার প্রতিনিধি দল খাদেমকে এই টাকাগুলো ওসলের জন্য পাঠাইতো, এই টাকা আদায়ের জন্য পাঠাইতো, তো পাঠানোর পূর্বে ঘোষণা দিয়ে দিত, তাদেরকে বলে দিত, আদেশ করতো, শোনো, যদি এমন অসহায় কোনো দরিদ্র ব্যক্তি তোমরা পেয়ে যাও, সে টাকা দিতে অক্ষম হয়ে গিয়েছে, যদি কোনো আজর ওজর পেশ করে, যদি টাকা না দিতে পারে, খবরদার তাকে তোমরা চাপ দিও না, তাকে তোমরা ক্ষমা করে দিও। এই ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যুর পর রব তাকে প্রশ্ন করলো, قال الله عز وجل هل له علمت خيرا قط। রে, তোমার কি ভালো কোনো আমল তোমার কাছে আছে? তুমি কি ভালো কোনো আমল কখনো করেছো? তুমি তো সারাক্ষণ শুধু পাপ করেছো, তোমার কাছে নেকি এমন কোন বিষয় কি আছে? তিনি বলেন, কলা, আমার কাছে কোনো নেকি নাই, কোনো আজর নাই, ভালো ইবাদত আমার কাছে নাই, ইল্লা আন্নাহু কানা লি গুলামুন ওয়া কুনতু উদাইনুন নাস। তবে আমার কাছে এমন একটা ভালো গুণ আছে, আমার একজন খাদেম ছিল, আমি মানুষদেরকে টাকা ধার দিতাম, অসহায় ব্যক্তিদেরকে আমি টাকা কর্জ দিতাম। কিন্তু যদি এমন কোনো ব্যক্তি টাকা পরিশোধ করতে অক্ষম প্রকাশ করত, যদি সে টাকা দিতে তার কষ্ট হতো, এমন ব্যক্তিদেরকে আমি আমার খাদেমদেরকে বলে আমি তার সম্পদগুলো মাফ করে দিতাম। আল্লাহ বললেন, তুমি আমার বান্দা বান্দির উপর ইহসান করেছো, ক্ষমা করেছো, যাও, আজ আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মানুষদেরকে ক্ষমা করা বিনিময় জান্নাত দিবেন কে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে বলেন না কে? كم نعفو عن الخادم فصمت رسول الله صلى الله عليه وسلم ثم أعاد عليه الكلام فصمت رسول الله صلى الله عليه وسلم فلما كان في الثالثة قال اعفوا عنه في كل يوم 70 مرة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কাম নাফু আনিল খাদেম, ইয়া আল্লাহর হাবিব, আমার খাদেম এমন করে, আমি মাফ করি, আবার অপরাধ করে, আবার মাফ করি, আবার এলোমেলো করে, আবার মাফ করি, কাম নাফু আনিল খাদেম, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করতে পারি? আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করব?
সে তো বারবার এলোমেলো করতেছে, বারবার সে অপরাধ করতেছে, আমি তাকে কতবার ক্ষমা করব? وصمت رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কোনো কথা বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর হাবিব, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করতে পারি? ফাসামাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবার চুপ থাকলেন, কোনো কথার উত্তর দিলেন না। তৃতীয়বার আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করতে পারি? তৃতীয়বার এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন, শোনো, উফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। নবী বলেন, শোনো, একবার নয়, দুইবার নয়, তোমার খাদেম যদি 70 বার অপরাধ করে, প্রতিদিন তুমি তোমার খাদেমকে 70 বার করে ক্ষমা করে দিবে। আসতে বললেন যে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কতবার? কতবার? 70 বার ক্ষমা করতে বললেন। কয় বছরে? কয় মাসে? প্রতিদিনই 70 বার করে ক্ষমা করতে বললেন। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, বলেন তো আমরা কতবার ক্ষমা করি? একটু এলোমেলো হইলেই অনেক সময় মসজিদে বুড়া বাবারা পর্যন্ত, হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? ক্ষমা করতে হবে, ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। ইন্নাহু লায়ুগানু আলা কলবি ওয়া ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররাতিন। রাসূল বলেন, আমার অন্তরের মধ্যে মাঝে মধ্যে মরিচা ধরে যায়। আমি আমার মরিচা ধরা অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, আমার মরিচা ধরা অন্তরটাকে আমি পবিত্র করার জন্য প্রতিদিন আল্লাহর কাছে আমি 100 বার করে ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার? 100 বার যদি আমার নবী ক্ষমা চাইতে পারে রব্বে কারীমের কাছে, আমাদের কতবার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া দরকার? ওরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনি আমাদের তামাম গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। পড়েন আমিন। আরো চিল্লায় পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষদেরকে ক্ষমা করলে আমাদের কি লাভ? সে তো আমার সম্পদ নষ্ট করে দিয়েছে, সে তো আমাকে বড় কথা বলে দিয়েছে, আমাকে গালমন্দ করেছে, প্রতি উত্তরে আমি তো তাকে ক্ষমা করলাম, তো এর বদলাটা কি, এর সবটা কি, এর প্রতিদান কি হবে? হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের 4694 নম্বর হাদিস, এক ব্যক্তি জীবনভর শুধু গুনাহ করত, পাপ করত, তার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই, সে সব সময় পাপের মধ্যে থাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতো, কোনদিন রব্বে কারীমের ইবাদত করে নাই। এই ব্যক্তির ভালো একটা গুণ ছিল, সেই ভালো গুণটা হলো সে মানুষদেরকে ধার দিত, কর্জ দিত, মানুষদেরকে এভাবেই সহযোগিতা করত। যখন তার প্রতিনিধি দল খাদেমকে এই টাকাগুলো ওসলের জন্য পাঠাইতো, এই টাকা আদায়ের জন্য পাঠাইতো, তো পাঠানোর পূর্বে ঘোষণা দিয়ে দিত, তাদেরকে বলে দিত, আদেশ করত, শোনো, যদি এমন অসহায় কোনো দরিদ্র ব্যক্তি তোমরা পেয়ে যাও, সে টাকা দিতে অক্ষম হয়ে গিয়েছে,
যদি কোনো ওজর পেশ করে, যদি টাকা না দিতে পারে, খবরদার তাকে তোমরা চাপ দিও না, তাকে তোমরা ক্ষমা করে দিও। এই ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যুর পর রব তাকে প্রশ্ন করলো, قال الله عز وجل هل له علمت خيرا قط। রে, তোমার কি ভালো কোনো আমল তোমার কাছে আছে? তুমি কি ভালো কোনো আমল কখনো করেছো? তুমি তো সারাক্ষণ শুধু পাপ করেছো। তোমার কাছে নেকি এমন কোনো বিষয় কি আছে? তিনি বলেন, কলা, আমার কাছে কোনো নেকি নাই, কোনো আজর নাই, ভালো ইবাদত আমার কাছে নাই। ইল্লা আন্নাহু কানা লি গুলামুন ওয়া কুনতু উদাইনুন নাস। তবে আমার কাছে এমন একটা ভালো গুণ আছে, আমার একজন খাদেম ছিল, আমি মানুষদেরকে টাকা ধার দিতাম, অসহায় ব্যক্তিদেরকে আমি টাকা কর্জ দিতাম। কিন্তু যদি এমন কোনো ব্যক্তি টাকা পরিশোধ করতে অক্ষম প্রকাশ করত, যদি সে টাকা দিতে তার কষ্ট হতো, এমন ব্যক্তিদেরকে আমি আমার খাদেমদেরকে বলে আমি তার সম্পদগুলো মাফ করে দিতাম। আল্লাহ বললেন, তুমি আমার বান্দা বান্দির উপর ইহসান করেছো, ক্ষমা করেছো, যাও আজ আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মানুষদেরকে ক্ষমা করা বিনিময় জান্নাত দিবেন কে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে পড়েন না কে? আরো চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গুণে গুণান্বিত হওয়া দরকার আছে না নাই? এই গুণে আমরা কারা কারা গুণান্বিত হতে চাই? দুহাত উঁচু করে আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে আপনার এই গুণ ক্ষমা করা আমাদের মধ্যে দান করেন, করেন আমিন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিয়াফু, তোমরা মানুষদেরকে ক্ষমা করে দাও, ওয়ালিয়াসফাহু, তোমরা তাদেরকে মার্জনা করো, উপেক্ষা করো। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমাদের মধ্যে এমন কে আছো, তোমরা কি চাও না রব তোমাদেরকে ক্ষমা করে দিক? তোমরা কি এটা পছন্দ করো না রব্বে কারীম তোমাদেরকে মাফ করে দিক? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা চাই। তাহলে আমল কি? ওয়ালিয়াফু, তোমরা মানুষদেরকে ক্ষমা করো, রব্বে কারীম তোমাদেরকেও ক্ষমা করে দিবে। কেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় ক্ষমাশীল ও মেহেরবান। ক্ষমা চাও, ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। ক্ষমা চান, ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। দরগাহে কেন দরগাহে কেন তুমি হাত তুলো না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? সম্মানিত উপস্থিতি, রব আমাদেরকে ক্ষমা করার জন্য ওয়াদা করেছেন। আমলটা হতে হবে যদি আমরা আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ক্ষমা করতে পারি। আমরা যদি আমাদের প্রতিবেশী, আমাদের ভাই ব্রাদার, আমরা মানুষদের উপর রহম করি,
আল্লাহ পাকের সৃষ্টির উপর রহম করি, রব্বে কারীম আমাদেরকেও ক্ষমা করার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ارحموا ترحموا واغفروا يغفر الله لكم। নবী বলেন, ইরহামু তোমরা মানুষদের উপর রহম করো, তুরহামু তোমাদেরকেও রহম করা হবে, ওয়াগফিরু তোমরা মানুষদেরকে ক্ষমা করতে থাকো, ইয়াগফিরুল্লাহু লাকুম বিনিময় রব্বে কারীম তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করলে রব আমাদেরকে ক্ষমা করে দিবে। এরপর আমরা যদি মানুষদেরকে ক্ষমা করি, রব্বে কারীম এই গুণে গুণান্বিত ব্যক্তিদের মান মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যারা ক্ষমা করে দিবে তাদেরকে রব সীমাহীন পুরস্কার দান করবেন। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি মানুষদেরকে ক্ষমা করে, মার্জনা করে, ফাআজরুহু আলাল্লাহ তার জন্য প্রতিদান পুরস্কার রব্বে কারীমের কাছে। কি পরিমাণ পুরস্কার রব দিবেন কেউ জানে না, একজন জানেন, তিনি কে। কি পুরস্কার দিবে আমরা জানি না, আল্লাহ শুধু বলেছেন তোমরা ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে পুরস্কার দান করব, বিরাট পুরস্কার দান করব। সেই পুরস্কারটা কি বলেন তো? কি হতে পারে? জান্নাত, রব্বে কারীমের দিদারও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই গুণে গুণান্বিত হয়ে রব্বে কারীমের সেই বিরাট পুরস্কার হাসিলের তৌফিক দান করেন, আমিন। এরপরে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। এরপরে হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষদেরকে রহম করে না, লা ইয়ারহামুল্লাহ রব্বে কারীম তাকেও রহম করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। মান লা ইয়ারহামুন নাস যারা মানুষদেরকে রহম করে না, যারা মানুষদেরকে ক্ষমা করে না, লা ইয়ারহামুল্লাহ রব্বে কারীমও তার কি করবে না? রহম করবে না, ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তো যেহেতু এটা রজব মাস,